আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি অপরাধযোগ্য থামাতে মুসলিম দেশগুলোকে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। এরপর জানিয়ে দেব ইসরায়েলে রকেট ছুড়ল ফিলিস্তিনি যোদ্ধারা। এদিকে কাশ্মীর নিয়ে চীন পাকিস্তানের বিবৃতি, যা বলল ভারত। এরপর জানিয়ে দেব যুদ্ধ বিধ্বস্ত গাজায় মৃত্যু ও ধ্বংসের অনন্য মাত্রার সাক্ষী এখন বিশ্ব। আরো জানিয়ে দিব ইরাকে তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড। সর্বশেষ জানিয়ে দেব গাজাকে বসবাসের অযোগ্য করে ফেলা হয়েছে বলেছে ইউএনআরডব্লিউএ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলি অপরাধযোগ্য থামাতে মুসলিম দেশগুলোকে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল যে অপরাধযোগ্য চালিয়ে আসছে তা বন্ধ করার জন্য মুসলিম দেশগুলোকে বাস্তবসম্মত ও আন্তরিক পদক্ষেপ নিতে হবে। ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির মহাসচিব হিসেন ব্রাহিম তাহার সঙ্গে আজ বৃহস্পতিবার এক ফোনালাপে এসব কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বাকেরি কানি সতর্ক করে বলেন, ইহুদিবাদী ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে অপরাধের মাত্রা বাড়াচ্ছে। গাজায় ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যার বিচার করতে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে যে মামলা দায়ের করেছে এবং ইসরায়েলের সাথে লাতিন আমেরিকার দেশগুলো যে সম্পর্ক ছিন্ন করেছে তার প্রশংসা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি আবারও ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ অধিবেশন ডাকার জন্য সংস্থার মহাসচিবের প্রতি আহ্বান জানান। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার নিন্দা জানিয়ে ওআইসি মহাসচিব বলেন, ইসরায়েলি অপরাধযজ্ঞের মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। ইসরায়েলে রকেট ছুড়ল ফিলিস্তিনি যোদ্ধারা। আবারও ইসরায়েল রকেট ছুড়ল ফিলিস্তিনি যোদ্ধারা। স্থানীয় সময় বৃহস্পতিবার 13 জুন রাতে চালানো হয় এই হামলা, জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ভিডিও ফুটেজে দক্ষিণাঞ্চলের অনেক এলাকায় সতর্কতা সাইরেন বেজে উঠতে দেখা যায়। পরে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের মাধ্যমে প্রতিহত করা হয় রকেট। তবে এই হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য দেয়নি তেল আবিব। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে প্রায়ই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রকেট মিসাইল ছুড়ে আসছে হামাস সহ অন্যান্য ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো। হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। কাশ্মীর নিয়ে চীন পাকিস্তানের বিবৃতি, যা বলল ভারত। জম্মু ও কাশ্মীর নিয়ে যৌথ বিবৃতি দিয়েছে চীন ও পাকিস্তান। এ নিয়ে এবার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক বিবৃতিতে জম্মু ও কাশ্মীরকে যুক্ত করা অযৌক্তিক উল্লেখ করে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জৌসাল। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, গত 4 থেকে 8 জন চীন সফর করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর দুই দেশের পক্ষে যৌথ বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়, দুই দেশের শীর্ষ নেতা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর শিপেক নিয়ে আলোচনা করেন। এই করিডোর পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে অবস্থিত। জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে চীনকে বিস্তারিত জানিয়েছে পাকিস্তান। জবাবে চীন এই সংকট সমাধানের তাগিদ দেয়। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জৌসাল বলেন, 7 জুন 2024-এ চীন ও পাকিস্তানের যৌথ বিবৃতিতে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের অযৌক্তিক উল্লেখ করেছে। আমরা স্পষ্টভাবে এই ধরনের উল্লেখ প্রত্যাখ্যান করি। তিনি বলেন, এই ইস্যুতে আমাদের অবস্থান সংশ্লিষ্ট পক্ষের কাছে সামঞ্জস্যপূর্ণ ও সুপরিচিত। জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। সেখানে অন্য কোনো দেশের অবস্থান নেই। পাকিস্তানের চরম অর্থনৈতিক সংকটের জন্য আংশিকভাবে দায়ী করা হয় চীনা ঋণের ভাদকে। শ্রীলঙ্কাও এতে ক্ষতিগ্রস্ত হয়।
যুদ্ধবিধ্বস্ত গাজায় মৃত্যু ও ধ্বংসের অনন্য মাত্রার সাক্ষী এখন বিশ্ব। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, বিশ্ববাসীর চোখের সামনে অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি অনন্য মাত্রার মৃত্যু ও ধ্বংসযজ্ঞ চলছে। তিনি জোর দিয়ে বলেন, অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ফিলিস্তিনিদের পুরো জনসংখ্যাকে সমর্থন দিয়ে যাওয়া অত্যন্ত কঠিন একটি কাজ, যখন তাদের উপর লাগাতারভাবে আগ্রাসন ও হত্যা চলছে। সুইজারল্যান্ডের জেনেভা শহরে গতকাল এক ফোরামের আলোচনার অবকাশে অ্যান্তনিও গুতেরেস এসব কথা বলেন। তিনি বলেন, গাজা উপত্যকায় যে যুদ্ধ চলছে, জাতিসংঘ মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি এমনটি আর কখনো দেখেননি। তিনি বলেন, যুদ্ধের এই কয়েক মাসে ফিলিস্তিনি জনগণের ওপর হামলা, ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের অনন্য মাত্রা দেখেছি। আমি জাতিসংঘ মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের সময় এই ধরনের কোনো পরিস্থিতির নজির সৃষ্টি হয়নি। এটি নজিরবিহীন। চলমান যুদ্ধ ও ইসরায়েলি অবরোধের কারণে গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহ করা নানাভাবে মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে। অথচ সেখানকার জনগণের জন্য মানবিক ত্রাণ সহযোগিতা, খাদ্য, জ্বালানি, ঔষধ এবং সুপেয় পানি দরকার। প্রকৃতপক্ষে গাজাবাসীকে সমর্থন দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। গত ৭ অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার ওপর বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৩৭,২০২ জন ফিলিস্তিনি শহীদ এবং ৮৪,৯৩২ জন আহত হয়েছেন। হতাহতের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া প্রায় ১৭ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হয়েছেন। ইরাকে তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড। ইরাকের ইরবিলের একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ডজন খানেকের বেশি মানুষ আহত হয়েছে। বুধবার ১৩ জুন রাতে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, তেল সংরক্ষণাগারের গুদামে আগুন লাগে। এরপর তা ছড়িয়ে পড়ে পুরো শোধনাগারে। রিফাইনারি, বিভিন্ন ভবন এবং স্থাপনা ভস্মীভূত হয়ে গেছে এই অগ্নিকাণ্ডে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, এই ঘটনায় দগ্ধ কমপক্ষে ১০ জন। তবে তারা সবাই শঙ্কামুক্ত। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। কিভাবে এই আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। গাজাকে বসবাসের অযোগ্য করে ফেলা হয়েছে বলেছে ইউএনআরডব্লিউএ। টানা ৮ মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জার পাশাপাশি হামলার লক্ষ্যবস্তু হয়েছে হাসপাতালও। গাজার স্বাস্থ্য ব্যবস্থাও ইতোমধ্যে ভেঙে পড়েছে। এর সঙ্গে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। পরিস্থিতি এতটাই খারাপ যে গাজাকে বসবাসেরই অযোগ্য করে ফেলা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ। উপকূলীয় এই ভূখণ্ডটি একসময় প্রাণবন্ত শহর ছিল বলেও মন্তব্য করেছে সংস্থাটি। শুক্রবার ১৪ জুন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, উপকূলীয় গাজা উপত্যকা একসময় প্রাণবন্ত শহর ছিল বলে মন্তব্য করেছেন ইউএনআরডব্লিউ এর প্রধান ফিলিপ লাজারিনি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে এই বার্তা দেওয়ার পাশাপাশি গাজার উত্তরাঞ্চলে ধ্বংসযজ্ঞের ভিডিও ফুটেজও পোস্ট করেছেন তিনি।